যিনি আল্লাহ তিনি হরি, আর যিনি হরি তিনি আল্লাহ। এখন সমস্যা হচ্ছে যে যিনি আল্লাহ তিনি হরি, আর যিনি হরি তিনি আল্লাহ। এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? প্রমাণের সময় নাই, আনো অস্ত্র, করো আক্রমণ। হিন্দুর লাশ মুখে হরিবোল ধ্বনি, ভোটের আগে মৃত হিন্দু ব্যক্তির লাশ কাঁধে নিয়ে জামাত নেতার শ্মশান যাত্রা এবার ঝড় তুলেছে দেশ জুড়ে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে চট্টগ্রাম 14 আসনের সুন্নি জোট মনোনীত প্রার্থী মাওলানা সুলাইমান ফারুকী ভোটের লোভে এক হিন্দুর মরদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছেন। সে সময় তার মুখে ধ্বনিত হতে শোনা গেছে বলহরি হরিবোল ধ্বনি। কাঁধে হিন্দুর লাশ মুখে হরিবোল ধ্বনি, ভোটের আগে মৃত হিন্দু ব্যক্তির লাশ কাঁধে নিয়ে জামাত নেতার শ্মশান যাত্রা এবার ঝড় তুলেছে দেশ জুড়ে। এ লোক বলতেছে যে এ লোক বলতেছে যে হ্যাঁ জ্বালা রে, এ লোকটা বলতেছে যে জামাত নেতা ভোটের লোভে হিন্দুদের সাথে মিশে হরি বলে বলতেছে। তখন লোকজন তো খেপে যাবেই, কি জামাত নেতা লোভী। সমস্যা এখানে, দুনিয়াতে যে সমস্যাগুলো আমরা দেখি সব সমস্যার মূল হচ্ছে এই অজ্ঞতা, এই সীমাবদ্ধতা, এই অসম্পূর্ণতা। বুঝা গেছে? তো আমি কিন্তু প্রথমে বলছি যে যিনি আল্লাহ তিনি হরি, যিনি হরি তিনি আল্লাহ। হরি হচ্ছেন নিরাকার, জ্যোতিময়, অশরীরী সত্তা। তার কোনো আকার নাই, তিনি নিরাকার, এটা আছে। কিন্তু এই বিষয়গুলো আলেমরা জানার চেষ্টা করে না, তারা মিথ্যে কথা বলে, আলেমরা মিথ্যে কথা বলে। এই যে একটা আছে দেখেন, এই যে ব্রাহ্ম সমাজ, সারা বাংলাদেশে কেন সারা বিশ্বে এই ব্রাহ্ম সমাজ আছে, হ্যাঁ, ব্রহ্মার অনুসারী যারা তারা এই ব্রাহ্ম সমাজ, তাদের এই দেখেন এরা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাস করে না, এরা কিন্তু নিরাকার সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। এদের যে আঁকড়া না, এই যে পিছনে আঁকড়ার ছবি দেওয়া আছে দেখেন, এই আঁকড়ায় উপরে লেখা আছে একমে বা দ্বিতীয়াম। কি লেখা আছে? একমে বা দ্বিতীয়াম, যার বাংলা অর্থ হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয় স্রষ্টা। অর্থাৎ মুসলমানরা যা বলে, অর্থাৎ এই যে কোরআনে যা আছে, কোরআনে বলা আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আছে না? তো ওই একই কথা বলা আছে যে বলো হরি এক এবং অদ্বিতীয়। আমি এটা ভাঙাই বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। খুদার কসম করে বলতেছি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তাহলে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম যে হরি হরি, আর এই যে ভিডিও দেখলাম না হরি, যে এক জামাত নেতা ভোটের লোভে হিন্দুদের সাথে মিশে বলতেছে হরি। তাহলে এই জামাত নেতা লোভী, তাই না? আরে বাবা, এটা তো ওই জামাত নেতার কাছে জিজ্ঞেস করতে হচ্ছে তিনি কেন হরি বললেন, তাই না? হরি হচ্ছে এই জিনিস যে হরির পর হরি বসা, হরি বসে তাই হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। মাটি পরে পানি অবস্থান, তো হরির পর হরি বসা, অর্থাৎ পদ্ম পাতার পরে ব্যাং বসা, হরির পর হরি বসা, হরি বসে তাই মানে পাতার পরে ব্যাং বসা। হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। হরি মানে
সাপ, দোলা সাপ, ওই দোলা সাপে কিন্তু পানির মধ্যে থাকে এবং ওরা ব্যাঙ ধরে ধরে খায় এবং অন্যান্য পোকামাকড় খায়। তো পানির পরে পদ্মপাতা, পদ্মপাতার পরে ব্যাঙ, আর ওই ব্যাঙকে দেখে সাপ যখন ব্যাঙটাকে ধরতে গেছে তখন আবার এই ব্যাঙটা লাফ দিয়ে পানির মধ্যে চলে গেছে। এজন্য কবি এইভাবে বলছেন যে হরির পর হরি বসা, হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। একই কথা। দেখবেন যে ওই যে প্যাগানরা বা কুরাইশরা, ওই যে সেই ইসলাম ধর্ম আরবে আসার আগে তারা কিন্তু সেই সূর্যের পূজা করত, জানেন তো, মাঝে মাঝে সূর্যের পূজাটা এটা চলে আসে, কিন্তু সেই সূর্যের পূজাটা উল্লেখ না করে শুধু বলে তারা 4 জন দেবতার পূজা করত। 4 জন দেবতা কোরআনে আছে, 4 জন দেবতার কথা আছে না? 4 জন দেবতা, আরে বাবা 4 জন দেবতা তো আমাদের ইসলাম ধর্মে আছে না? হিন্দুরা যাকে বলতো লাত, মান্না, উজ্জা, হাবল, 4 জন। তো আমাদের ইসলামে তো সেই 4 জনই, নাম শুধু পরিবর্তন হয়ে গেছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন, তাই না? এখন এই হরিটাকে, হরি শব্দটার উৎপত্তি কি, এ ব্যাপারে আমি আপনাকে বিস্তারিত আলোচনা করব। খুচরা আলাপবাদ। আমার কাছে এখানে জগতের বিভিন্ন ধর্মের আছে, ওটা বাদ দেই। সৃষ্টির উষা লগ্নে, সৃষ্টির শুরুতে ঈশ্বর থাকেন তার সেই স্বর্গরাজ্যে, আর মানুষ থাকেন পৃথিবীতে। তখন পৃথিবী শিশু, তখন নতুন পৃথিবী। তো এই স্বর্গ থেকে তো বারবার ঈশ্বর আসতে পারেন না, কারণ তিনি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত। ফলে পৃথিবী থেকে যারা মহামানব, যারা মহাজন, মহান যে জন তাকে বলা হয় মহাজন। আমরা বলি আলেম ওলামা বা নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস কুতুব, না? তো ওরকমটি অন্য ধর্মের লোকেরা অন্য ভাষায় অন্যভাবে তাদেরকে অন্য নামে ডাকে। তো প্রায় পুরোহিতরা অর্থাৎ ধর্মগুরুরা প্রায় স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে, অর্থাৎ আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। ঠিক আছে, ভালো কথা। তো মানুষ যখন স্বর্গে যেত তখন ঈশ্বর প্রশ্ন করতো, কি হে মানব জাতি, হে মানুষেরা কেমন আছো, আমার পৃথিবীর ওরা সবাই কেমন আছে, এরকম আলাপ আলোচনা হতো। ভালো আছে তো যাও। তো একদিনের একটা ঘটনা ঘটে গেল। একবার কিছু পুরোহিত, কিছু ধর্মগুরু আর কি, ওনারা স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে, সেই ঈশ্বরের রাজ্যে, ভগবানের রাজ্যে, আল্লাহর রাজ্যে স্বর্গে গেলেন। স্বর্গে যাওয়ার পরে ওই যে স্বর্গের যে দ্বার রক্ষক ছিল, 2 জন দ্বার রক্ষক, একজনের নাম হচ্ছে জয় আর একজনের হচ্ছে বিজয়। আমাদের ইসলাম ধর্মে আছে না যে স্বর্গের রাজা হচ্ছে রেদওয়ান, আর হিন্দু ধর্মের স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র, আর ওরা কিন্তু দারোয়ান, খেয়াল রাখবেন। তো আর নরকের যে ফেরেশতা সে হচ্ছে মালিক, ইসলাম ধর্মে। এরকমটি পৃথিবীর বহু ধর্মে বিভিন্নই আছে। হিন্দু ধর্মে আছে যম হচ্ছে নরকের ফেরেশতা, আর ইন্দ্র হচ্ছে স্বর্গের ফেরেশতা। ঠিক আছে, ওই একই কথা, দেখেন একই নাম। কিন্তু আমরা মুসলমান, আমি মুসলমান, আমরা যাকে বলি ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা, আর রেদওয়ান হচ্ছে জান্নাতের দেবতা। দেখেন রেদওয়ানটা হয়ে গেল ইন্দ্র। আচ্ছা, আমরা মুসলমানরা বলি মালেক ফেরেশতা হচ্ছে নরকের ফেরেশতা বা জাহান্নামের ফেরেশতা, আর হিন্দুরা বলে যম হচ্ছে নরকের ফেরেশতা। এই তো শুধু শব্দগত পার্থক্য, কিন্তু মূল বিষয়টা কিন্তু এক। বুঝা গেছে? যাও, যে ওটা বলছিলাম। তো এই যে পুরোহিতরা, ধর্মগুরুরা যখন স্বর্গে গেলেন তখন তাদেরকে একটু মূল্যায়ন করা হলো না, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। ওইদিকে যান, ওইদিকে যা দাঁড়ান, ভগবান বিশেষ কাজে ব্যস্ত আছে, সময় হলে আপনাদের ডাকবো। এভাবে ঘন্টা পর ঘন্টা
এই মনুষ্যদেরকে বসায় রাখা হয়েছে, তাদের কোনো পাত্তা নাই। বহু পরে তারপরে বলো যে এবার তোমরা যাও, ভিতরে যাও, মানে তুচ্ছল্য ভাষায়, তাচ্ছিল্যের ভাষায়, মানে খুবই মানে তুচ্ছ ভাষায়। ভালো কথা, ওরা মানুষ তো তুচ্ছ তো হবেই, ঠিক আছে বাবা। পরে যখন স্বর্গের ভিতরে গেছে ঈশ্বরের সাথে দেখা করার জন্য, তখন ঈশ্বরের তো সন্তানের মতো, এই মানুষ তো ঈশ্বরের সন্তান তো, যদিও সন্তান না, কিন্তু অনেক ভালোবেসে আদর করে সোহাগ করে তো ভালোবেসে তৈরি করছে। হে মানুষেরা, আরে তোমরা কেমন আছো গো, হ্যাঁ অনেক দিন তোমরা আসো না, কী খবর, পৃথিবীর কী অবস্থা, পৃথিবীর কী অবস্থা? বলে হে ভগবান, পৃথিবীর অবস্থা খুব লাজুক। বলো কি, কী সে লাজুক? বলো যে এই ডায়রিয়া, খালি ডায়রিয়া, কলেরা, গুটি বসন্ত, প্লেগ, নানা সমস্যায় জর্জরিত, হাজার হাজার মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে। এই জন্য তড়িঘড়ি আপনার সাথে দেখা করতে আসলাম। ও খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো তোমাদের পথে কোনো সমস্যা হয় নাই? বলো না, পথে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা ঠিক আছে। বলো পথে সমস্যা হয় নাই, কিন্তু সমস্যা হয়েছে এই স্বর্গে এসে। তো বলো কি, হ্যাঁ পথে কোনো সমস্যা হয় নাই, অথচ আমার রাজ্যে এসে, আমার ঘরে এসে আমার মেহমানদের কষ্ট হয়েছে। কী সে কষ্ট? বলো যে হে ভগবান, বলবো, বলতে ভয় লাগে। বলো তুমি নির্ভয়ে বলো, তোমরা তো আমার সন্তান তুল্য, এমনকি তার চেয়েও প্রিয়। আমি তোমাদেরকে কত ভালোবেসে সৃষ্টি করেছি, আর তার আগে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি। ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করেছি তোমাদের জন্য, যাতে তোমরা দেখে আনন্দিত হও, পুলকিত হও, শিহরিত হও, হ্যাঁ সুখ বোধ করো। এই যে পৃথিবী, এই দেখছেন না, এই যে পৃথিবীর চিত্র দেখেন। এই পৃথিবীতে প্রায় ৮৭ থেকে ৯৯ লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর অণুজীব অগণন, সীমাহীন। সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। তো বলো যে কি বলো, আমি এত সোহাগ করে ভালোবেসে তোমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছি, হ্যাঁ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা হচ্ছ আমার মেহমান, তোমাদেরকে অপমান করা হয়েছে। এটা তো তোমাদের অপমানকে আমাকে অপমান করা, কে তোমাকে অপমান করছে বলো তো? বললো যে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তোমার নির্ভয়ে বলো। হায় হায়, বলো কি, নির্ভয়ে বলো। তো বললো যে আপনার এই স্বর্গের যে দ্বার রক্ষক দুইজন, জয় বিজয়, তারা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। বলো কি? বলো হ্যাঁ, আমরা বহু কষ্ট করে সেই পৃথিবী থেকে এই সপ্তম আকাশে আসছি, মানে ৭ আসমানের উপরে আসছি আপনার দরবারে, কিন্তু ওরা আমাদেরকে বলে তোমরা ওদিকে যে বসো, সময় হলে ডাকবো। এই যে বসায় রাখছে ঘন্টার পর ঘন্টা, আর কোনো খবর নাই। না না, ভারী অন্যায়, ভারী অন্যায়, ভারী অন্যায়, আমি তো কোনো অন্যায় মেনে নিতে পারি না। তখন ঈশ্বর অর্থাৎ আল্লাহ বলল, জয় বিজয়, তোমরা কোথায়? বলো জি ঈশ্বর, জি বলেন বলেন বলেন। বলো যে আমার এই মানুষ মেহমানদের সাথে তোমরা বেয়াদবি করছো। বললো যে হুজুর মাফ করবেন। বললো কিসের মাপ, কিসের মাপ? তোমরা তো আবারও করবা, আমি তো তোমাদেরকে চিনি। তোমরা বসে থেকে থেকে তোমরা বিরাট একটা রায় পেয়ে গেছো, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো, অর্থাৎ পৃথিবীতে পাঠাবো। তো বলো যথা আজ্ঞা, যা ভালো হয়। আচ্ছা, এর ভিতরে এই গল্পটা এখানে বাদ দিয়ে রেখে একটু মুসার গল্প বলি, তারপরে আমরা অন্যখানে যাই। কিছু সাহাবীরা আর মুসা আলাইহিস সালাম কথা বলতেছিল। তো হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন বলে ফেললো যে ইয়া মুসা কালিমুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তখন মুসার বলতে দেরি হয় না, ঠাস করে বলে ফেলো যে কেন, আমি তো সবচেয়ে জ্ঞানী। তোমরা জানো না যে আমার যে কিতাব, এই কিতাব বহন করতে 200 উট লাগে? তখন বলো ঠিক আছে। তো ইতিমধ্যে এই যে জানো না আমার জ্ঞান সবচেয়ে বেশি, যখন এই কথাটা বলছে তখন আল্লাহর মাথায় হিট লাগছে। আল্লাহ বলে কি? তখন বলে হে মুসা, তোমার আরো শিক্ষার কিছু রয়েছে, তুমি যাও সেই খাজা খিজিরের সাথে দেখা করো, খাজা খিজিরের সাথে দেখা করো। তখন মুসা আলাইহিস সালাম সেই খাজা খিজিরের কাছে গেল। যে কীভাবে চিনবো? বলে তুমি এই নদীর পাড় ধরে একটা নদীর ত্রিমোহনা আছে, সেই ত্রিমোহনা পর্যন্ত যাবা,
তো যেখানে গিয়ে তোমার ওই যে ভাজা মাছটা তাজা হয়ে যাবে, সেখানে পানির নিচে রওনা দেবা, দেখবা যে সেখানে খাজা খেজুর আছে। সত্যি মুসা আলাইহিস সালাম তার লোকজন সাথে করে নিয়ে রওনা দিল। পথের মধ্যে তো ক্ষুধা লেগে গেছে, তখন বলে এই খাবার বের করো। তখন রুটি আর মাছ ছিল, ভাজা মাছ ছিল। তো খাইছে, খাওয়ার পরে বাকিগুলো ব্যাগে রয়েছে। পরে আরও পথ চলছে, চলতে 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 হঠাৎ করে দেখে যে ব্যাগ খালি। কিরে, ব্যাগে না মাছ ছিল, পরে আবার ক্ষুধা লাগলে খাবো, মাছ নাই যে। তখন বলে হুজুর, মানে মুসা আলাইহিস সালামের বলতেছে যে হুজুর সে মাছ তো নাই। হেই, মাছ নাই কোন জায়গায় পড়ছে, এটা তোমার দেখার দায়িত্ব না, তুমি আবার আমার জিজ্ঞেস করতেছো। মুসা আলাইহিস সালাম কিন্তু খুব রাগ ছিল। ওই যে জানে না, মুসা আলাইহিস সালাম একটা মারি ফেলাইছিল, যে ফেরাউনের একজন লোককে মেরে ফেলাইছিল। ওনার ভীষণ রাগ এবং উনি একটু তুতলা ছিলেন আর কি। সে কাহিনী আছে, ওই যে আগুনে পুড়ে গেছিলো ছোটোবেলায়, যে আগুন আর সোনা দিয়ে পরীক্ষা ছিল, এই জন্য মুখ পুড়ে গেছিলো, অনেক কাহিনী। তো সেখানে যাব না। তো বলো তো, হ্যাঁ কোন জায়গা পড়ছে? হুজুর ওই যে আমরা যেখানে বসে খাইছিলাম না, রুটি আর মাছ ভাজা খাইলাম, আমার মনে হয় ওইখানে পড়ছে। আমি তো খেয়াল করি না, মনে করছি আমরা খাইছি বলেই বোধহয় ব্যাগ হালকা, কিন্তু ব্যাগ পুরোটাই হালকা হয়ে গেছে। চলো আবার, তখন আবার ফিরে আসি। ফিরে আসার পরে যখন নদীর পাড়ের দিকে তাকাইছি, দেখি যে সত্যি সত্যি মাছ, ভাজা মাছ তাজা হয়ে গেছে। ভাজা মাছ তাজা হয়ে গেছে, শুনেন, ভাজা মাছ তাজা হয়ে গেছে, আর ওই পানিতে আটকে আছে। তখন ওনারা দুজনে ওইদিকে রওনা দিল। যখন পানির দিকে পা বাড়াইছে, তখন একটা সুড়ঙ্গ হয়ে গেছে, শুকনা সুড়ঙ্গ। তো সুড়ঙ্গ ধরে ভিতরে চলে গেছে। তো সুড়ঙ্গ ধরে পানির তলে যখন গেছে, যে দেখে যে একটা রুমের ভিতরে কাঁচের গ্লাস যেমন থাকে না, ওরকম পানি তারে স্পর্শ করতেছে না, চারিদিকে পানি আর মাঝখানে শুকনো, সেখানে একজন লোক বসে আছে। তো সেখানে যখন যাবে, তার মধ্যেই ওই ভিতরে থাকা লোকটা কথা বলে ফেলেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। তো হোয়াট ইজ দিস ম্যাটার, হু আই এম, হাউ ডু ইউ নো, আমি কে তুমি কিভাবে জানো, তাই না? তো বললো যে মুসা, আমি আগের থেকেই জানি আল্লাহ আমার কাছে মেসেজ পাঠাইছে আপনাকে কিছু শিক্ষার জন্য, আপনাকে কিছু শিক্ষা দেওয়া হবে। তার মানে কি বুঝেন, মানে মুসাকে তার কাছ থেকে কিছু শিখতে হবে। তার মানে তার গুরু, মুসার গুরু খাজা খিজির, তখন ওই যে অনেক কিছু শিখালো আর কি। এখানে আমরা বাদ দিই। ঠিক তেমনি আল্লাহ বলল যে তোমাদের দুইজনকে কিছু শিখার আছে, তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো। কারণ ঈশ্বর বা আল্লাহ তো ন্যায় বিচারক, যিনি হরি তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি হরি। ভালো কথা। তো তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো, অর্থাৎ মানুষ রূপে পাঠাবো। তোমরা এখন দেবতা আছো, দেবতাকে মানুষ রূপে পাঠাই দেবো। অর্থাৎ এই যে আছে না, অনেকে বদলি করে দেয়, চাকরি থেকে নট করে দেয়, অনেকটা ওরকম দেখি। ভালো কথা। এরপরে ওদেরকে জয় বিজয়কে মনুষ্যকুলে জন্ম দেওয়া হলো। তো মনুষ্যকুলে ওদের নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। মানে জয় বিজয়ের নাম দুইজন, দুই ভাই। তো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু দুইজন। তো এরা পৃথিবীতে আসলো। তো পৃথিবীতে আসার আগে ওরা তো জানতো যে আমাদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মনুষ্যকুলে, আমরা মানুষ হিসেবে জন্ম নেব। তখন যেহেতু স্বর্গরাজ্যের দ্বারে তারা ডিউটি করতো, তাই না, দ্বারে ডিউটি করতো, তো সবাই তো চিনতো, বড় বড় নেতা যারা সবাই চিনতো। তো সৃষ্টিকর্তার সবচেয়ে কাছের যারা দেবতা, সেটা হচ্ছে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল হচ্ছে জীবন নাশকারী, জিব্রাইল হচ্ছে মেসেঞ্জার, আর মিকাইল হচ্ছে সমস্ত জীবের কি খাদ্য বন্টনকারী, তাই না? তিনজন প্রধান ফেরেশতা। আর ইসরাফিল তো সিংহা নিয়ে বসে আছে, ওরা বাদ। তাহলে প্রধান ফেরেশতা তিনজন ইসলাম ধর্মে আছে, আবার প্রধান তিনজন ফেরেশতা সনাতন বা হিন্দু ধর্মে আছে। ওদের ডিউটিও কিন্তু এক, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, ঠিক আছে? আর আমাদের ইসলাম ধর্মে এই
আজরাইল কিন্তু মাটি নিয়েছিল, মনে আছে? অনেকেরে পাঠালো, তারা ব্যর্থ হয়ে গেল, লাস্টে আজরাইল মাটি নিয়ে গেল পৃথিবী থেকে, সে আদমকে তৈরি করলো, তাই না? আচ্ছা, তারপরে মিকাইলের কাজ হচ্ছে কি? বৃষ্টি বর্ষণ করা, সৃষ্টি জীবের আহার বন্টন করা, জানেন তো, তাই না? এটা কি? আর জিব্রাইলের কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা, এরকম। তো তিনজন প্রধান প্রধান, তিনজন, ইসলাম ধর্ম তিনজন, সনাতন ধর্মের তিনজন। আর ইসরাফিলের কাজ তো তেমন না, উনি সিঙ্গা নিয়ে বসে রয়েছে, থাক, যখন আল্লাহ অর্ডার দেবে তখন ধ্বংস করে দেবে পৃথিবী। তো আল্লাহ তো কিছুই করলেন না, তাই না? শুধু ফেরেশতা দিয়ে করালেন। ঠিক তেমনি এই জয় বিজয় ব্রহ্মার কাছ থেকে বর আনলো, বিষ্ণুর কাছে বর আনলো, শিবের কাছে বর আনলো যে তোমরা আমাদের কিছু করে বর দাও, আমরা তো পৃথিবীতে যাব, যাতে আমরা অমরত্ব লাভ করতে পারি, যাতে আমরা ধ্বংস না হই। বলো, দেখো, সৃষ্টিকর্তার বিধান আছে যে পরিপূর্ণভাবে কেউ অনন্তকাল বেঁচে থাকতে পারবে না, তাদের একবার মৃত্যু হবে। তবে তোমাদেরকে আমরা কিঞ্চিত উপকার করতে পারি, যেহেতু তোমাদের সাথে আমার পূর্ব পরিচিত, হ্যাঁ, আমাদের সম্পর্ক এই ভগবানের সাথে বা আল্লাহর সাথে, আর তোমরা হচ্ছে স্বর্গের দ্বারক, তাই না? এই হিসেবে একটু স্যাক্রিফাইস করতে পারি। বলো, ঠিক আছে, তাই করো। তো বলো যে ঠিক আছে, তাই। তো তারা একটা বর নিয়ে আসলো। এই পৃথিবীতে আসার পর তারা জানে যে আমরা দেবতার বর আনছি, আমাদেরকে সহজে কেউ ঘায়েল করতে পারবে না, তাই না? ওই যে খুঁটোর জোর, মামার জোর একটা কথা আছে না, বা টাকার জোর, এরকম আর কি। ভালো কথা। একটা কথা আছে, তো জয় বিজয় ওই দেবতার কাছ থেকে কি মন নিছিল যে আমাদের শরীরে যেন কেউ সহজে অস্ত্র প্রয়োগ করতে না পারে, এরকম একটা, মানে তাদের অমরত্ব পাওয়ার মতোই অনেকটা আর কি, কিন্তু চিরকাল বেঁচে থাকবে না, এরকম বড় ছিল। এটা কৌশল আর কি। ভালো কথা। তো এই যে একটা কথা আছে না, কয়লা ধুলে ময়লা জানা, ব্ল্যাক হুইল টেক নো আদার হু, কয়লা ধুলে ময়লা জানা। তো স্বভাব কি সহজে পাল্টায়? সহজে পাল্টায় না। তো ওরা পৃথিবীতে আসার পরে ওরা হয়ে গেল আবার অত্যাচারী। আমরা ছিলাম ঈশ্বরের রাজ্যের প্রধান ফটকের দ্বার রক্ষক, আমাদের সম্মান কি কম? পূর্ব থেকে আমাদের সম্মান আছে, মানুষ হয়ে যাওয়ার পরিস্থিতিতে কি হয়েছে? আমরা বড় বীর, আমাদেরই পূজা করো। এই যে মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি মূর্তি। জয় বিজয় যখন থাকতো না, তখনও কিন্তু মূর্তি থাকতো, যে উনি কোথায় গেছে, উনি ব্যস্ত, এই যে ওনার পায়ের কাছে রেখে যাও, সালামি রেখে যাও, প্রণামে রেখে যাও, ঠিক আছে? এইভাবে উনি একদম জগৎ বিখ্যাত একজন বীর হয়ে গেল। তো উপর থেকে হরি বা আল্লাহ লক্ষ্য করে দেখলো যে জয় বিজয় পৃথিবীতে যাওয়ার পরে আবার অশান্তি সৃষ্টি করছে। যাও, তো একটা যুদ্ধে একটা ভাইকে হত্যা করে ফেললো, যে এই দুই ভাই যদি একটাকে হত্যা করে দিলে আর একটা ভাই মানে ভালো হয়ে যাবে, অর্থাৎ জয়কে হত্যা করে ফেললো এরা, আরে হিরণ্যককে হত্যা করে ফেলানো হলো, শেষ। তখন হিরণ্যকশিপু আরও খেপে গেল, কি এত বড় কথা, ঈশ্বর আমার ভাইকে হত্যা করে ফেলাইছে, বানা আমার ভাইকে বানা। ভাইকে বানাইছে, ভাইয়ের মূর্তি বানাইছে, মূর্তি বানাইয়া দেবতারকে ডাকে তার মধ্যে প্রাণ সঞ্চার করাবে, এরকম একটা প্রাণ। এই যে মূর্তি পূজা শুরু হয়ে গেল। কিন্তু দেবতারা তো কেউ সেই মূর্তিতে আপনার প্রাণ সঞ্চার করতে রাজি না। সর্বনাশ! এই প্রাণ সঞ্চার করার যে যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, এটা শুধুমাত্র সেই সৃষ্টিকর্তারই আছে। আমরা যদি প্রাণ সঞ্চার করি তাহলে আমাদের খবর আছে, আমাদেরও ধ্বংস নিশ্চিত। এই গুরু দায়িত্ব, এই গোপন যে জ্ঞান, এই যে গোপন যে জ্ঞানের ভাণ্ডার, এটাই হাত দেওয়া যাবে না, তাহলে ঈশ্বর তাকে জ্বালাই পোড়ায় শেষ করে দেবে। কেউ ওই যে হিরণ্যকশিপুর ভাই তো একটা মেরে ফেললো, তো তার মূর্তি গড়ার পরে বলো যে তাকে প্রাণ সঞ্চার করো, কেউ সেখানে যায় না, রাজি নাই, মা পোষায় দোয়া ওসাই। তো ভাইরে শ্রদ্ধা করতো বড় ভাই হিসেবে, এই এলো মূর্তি পূজা, বুঝছেন? শুরু এ বড় বহু আগের কথা। এরপরে আল্লাহ মানে হরি দেখলো যে কিছুতেই হিরণ্যকশিপুরা দমছে না, তখন
চিন্তা করলো যে দুই ভাইয়ের একবারে তো হত্যা করে ফেলালাম, আর একটা ভাই দেখি কৌশলে যদি ভালো করতে পারি। তো এই হিরণ্যকশিপুর ঘরে হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াদু। উনি বেশ সতী সাধবী রমণী ছিলেন। তো এই কয়াদুর ঘরে জন্ম নিল একটা পুত্র সন্তান, তার নাম আছে প্রহ্লাদ মহাজন। সনাতন বৈদিক বা হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন, আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানরা বলে ইব্রাহিম। তো এই প্রহ্লাদকে পাঠানো হয়েছে স্কুলে, তাকে পড়ায় একটা, সে পড়ায় আর একটা, আছে না এরকম? অনেক আছে। তারে পড়ায় একটা, পড়ে আর একটা। এই নিয়ে পিতার সাথে তার বড় ধরনের সংঘাত। তো পিতা করে মূর্তি পূজা, আর ছেলে বলে নিরাকার ঈশ্বরের কথা বলে, হরি বলে, হরি 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 বলো, হরি বলো, হরি বলো। এই যে হরি, আমি ভিডিওর শুরুতে কিন্তু বলছি যে হরি, ভিডিওর শুরুতে বলছিলাম যে হরি, যে হরি হরি নামটা, এই হরি মানে আল্লাহ, আল্লাহ মানেই হরি, ঠিক আছে? কিন্তু মানুষ জানে না। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ভিডিওটা। তো সেই প্রহ্লাদ মহাজন দিবানিশি সেই কাঁধে হিন্দুর লাশ, মুখে হরিবোল ধ্বনি। ভোটের আগে মৃত হিন্দু ব্যক্তির লাশ কাঁধে নিয়ে জামাত নেতার শ্মশান যাত্রা এবার ঝড় তুলেছে দেশ জুড়ে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে চট্টগ্রাম 14 আসনের সুন্নি জোট মনোনীত প্রার্থী মাওলানা সুলাইমান ফারুকী ভোটের লোভে এক হিন্দুর মরদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছেন। সে সময় তার মুখে ধ্বনিত হতে শোনা গেছে বলো হরি হরি বল ধ্বনি। বুঝলেন? এই হরি শব্দের অর্থ আমরা জানি না। এই হরি শব্দের অর্থ নিরাকার অশরীরী সত্তা বা সেই আল্লাহ। তারপরে এই যে প্রহ্লাদ মহাজন, এই প্রহ্লাদ মহাজনের পিতা হিরণ্যকশিপু ছিল মূর্তি পূজারক। ওই যে আজর বা তারেক, কেউ কেউ বলে ইব্রাহিমের পিতার নাম আছে আজর, আবার কেউ কেউ বলে ইব্রাহিমের পিতার নাম তারেক, আর হিন্দুরা বলে এই প্রহ্লাদের পিতার নাম হিরণ্যকশিপু, ঠিক আছে? ওই একই কথা ট্রান্সফার হয়ে গেছে অন্য ভাষায়, অন্য ধর্মে, ফলে বিকৃত হয়ে গেছে। তো পিতা তারা শিখায় একরকম, আর ছেলে বলে আর এক রকম। এটা নিয়ে পিতার সাথে পুত্রের সংঘাত বেঁধে গেল। সংঘাত বেঁধে গেলে তখন বলে ওকে হত্যা করে ফেলো। কাকে? প্রহ্লাদ মহাজনকে হত্যা করে ফেলো। তো তলোয়ার দিয়ে কোপ দেয়, তো তলোয়ার তার গায়ে স্পর্শ করে না, কাটে না। হোয়াট ইজ দিস ম্যাটার? খবর চলে গেছে হিরণ্যকর কাছে, রাজার কাছে। তো বললো, হে ঈশ্বর, তো প্রহ্লাদকে আমরা হত্যা করার চেষ্টা করি কিন্তু কাটা দেয় না। বলো কি, তাই নাকি? আচ্ছা, একটা কাজ করো, ওরে পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে ইব্রাহিম পাহাড় আছে কিন্তু তুরস্কের আশেপাশে, সম্ভবত তুরস্কর আশেপাশে আছে ইব্রাহিম পাহাড়। জেনে নিন আপনার বিষয়টা। আমি বের করতেছি, আপনাদেরকে বের করে দিচ্ছি। তো এই ইব্রাহিমের পাহাড় আছে, হ্যাঁ, তো যেখানে সে মূর্তিগুলো ভাঙছিল, তো কই গেল সেটা? এই দেখেন, এই যে ইব্রাহিম আলাইসাল্লাম নিজ হাতে ভেঙেছিলেন নমরুদ পাহাড়ের মূর্তিগুলো। এই যে, ও নমরুদ পাহাড়, এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে দেখা যায়, এই সেই মূর্তি, সেই পাহাড় বলে। তবে এটা নিয়ে মতভেদ আছে, অনেক মতভেদ আছে, প্রকৃত সত্য আমরা জানি না। এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, হ্যাঁ, এই যে
পাহাড় দেখছেন, এই যে সেই মূর্তিগুলো, এই যে মূর্তি। আরও আছে, কয়েকটা ছবি আছে আমার কাছে, এই যে দেখেন, এই যে তারপরে এই যে দেখছেন, এই যে এই সেই মূর্তি। ইব্রাহিম পাহাড় না, সরি, এটা বলে নমরুদ পাহাড়, নমরুদ। এই যে, এই যে, ঠিক আছে, এই যে স্ক্রিনশট দিয়ে আমি রাখছি, এই যে দেখছেন, এই যে লেখা আছে নিচে নমরুদ পাহাড়। হ্যাঁ, এটা আর কি। আর এই যে এখানে মানুষের মানত দেয়, ওই যে পাথর ঝুলানো না, এখানে বিভিন্ন মানত দেয় আর কি। যেমন আমরা মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে না, যে মাজারে আমরা দেই। এই যে আমাদের বাংলাদেশে এই ভাই, দেখেন, এই যে এই ভাইরে নিশ্চয়ই অনেকে চেনেন। উনি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরেন। এবং ওই যে ইব্রাহিম আর এইটা ওই যে নূহ নবীর যে বন্যার যে সময় যে নৌকা, সেই নৌকাটা যে ইরাকে পাওয়া গেছে, সেই ছবিটবি উনি ভিডিও করে পাঠাইছে আর কি। যাক, এলো বিষয়। তাহলে আমরা এটা বলে ইব্রাহিম পাহাড় না, সরি, নমরুদ পাহাড়। নমরুদ পাহাড়, এটাকে বলে নমরুদ পাহাড়। এই দেখেন, এই যে পাখির মূর্তি, এই যে নমরুদ, এই যে পাখি দেখছেন, এই যে পাখি, এই যে প্রথমে একটা পাখির মাথা দেখা যাচ্ছে। এই পাখির সাথে একটা গল্প জড়িত আছে, কিন্তু আমাদের আলেম ভাইরা এটা বলে থাকে যে নমরুদ বলছিল যে ওই যে ছেলের সাথে, মানে অর্থাৎ ইব্রাহিমের সাথে যখন পিতার দ্বন্দ্ব বেঁধে গেল, হ্যাঁ, তখন বলো তোর আল্লাহকে আমি হত্যা করে ফেলবো। মানে ইব্রাহিম আর তার পিতা নমরুদের সাথে যখন তর্ক বেঁধে গেল, তখন নমরুদ বলল যে তোর আল্লাহকে আমি হত্যা করে ফেলবো, আমি আল্লাহ, আমি ভগবান। তখন উনি কী করলো, একটা খাটের চারপাশে ঈগলের ছবি দিয়ে ঈগল বেঁধে উনি আসমানে উড়ে গেল। আসমানে উড়ে যেয়ে আল্লাহরে তীর মারলো। আল্লাহ আবার কী করলো, ওই তীরের মাথায় কিছু রক্ত মাখাই দিল। এটা আমি অজে শুনছি, বহু আগে, আজ থেকে প্রায় 30-35 বছর আগে অজে শুনছি এই ঘটনা, ঠিক আছে। এটা আমি বিস্তারিত বলতে পারবো না। এই দেখেন, এই যে যে পাখির যে পাখির মাথা দেখছেন না, এই দেখেন একটা পাখি আছে, এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে পাখি, এই যে পাখির চোখ, এই যে এই কাহিনী কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে আর সনাতন ধর্মে আছে। যাক, এরকম একটা ঘটনা ঘটছিল আর কি, যে তোর আল্লাহকে আমি হত্যা করে ফেলবো, এই হলো বিষয়। তো বলবা বাবা তুমি পারবা না, তুমি হচ্ছে ছোট্ট একজন মানুষ, আর ঈশ্বর হচ্ছেন অনেক বড়। হরি 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 হল আল্লাহ, যিনি আল্লাহ তিনি হরি, যিনি হরি তিনি আল্লাহ। তো এই হলো পিতার সাথে পুত্রের দ্বন্দ্ব। তারপরে লোকজনকে বলো যে তোমরা কাজ করো, এই প্রহ্লাদকে, অর্থাৎ ইব্রাহিমকে, যিনি প্রহ্লাদ তিনি ইব্রাহিম, একে তোমরা পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে মেরে ফেলো, আমার কোনো দায় দাবি নেই। ওরম ছেলে আমি একদিনে 4-5টা জন্ম দিতে পারবো, খালি হ্যাঁ ইয়াং লেডি আমার কাছে আইনে দেবা। হ্যাঁ, ছেলের সাথে পিতার দ্বন্দ্ব, কিন্তু পাহাড়ে নিয়ে দেখছেন, দেখেন নমরুদ পাহাড়। এই যে ওখানে মানত করে, এই যে মানত করে, এই যে মানত করে, দেখেন ওই যে মানত করে, ওই যে ওই খুঁটিগুলোতে আবার পাথর বাঁধা আছে, এক একজনের নিয়ত করে পাথর বেঁধে রাখে, দেখেন এই যে পাথর বাঁধে, যে নিয়তে পাথর বাঁধে বাঁধুক। এই যে এই হলো বিষয়। কই গেল সেটা, এই যে ছবিটা একটু বড় করে দেখাই, একবার বেশি দেখানো লাগে না, যদিও তারপরে দেখাই, ঠিক আছে, বাঁকা হয়ে যাচ্ছে। নমরুদ পাহাড়, ঠিক আছে, এলো বিষয়। তো এই পাহাড়ে নিয়ে গেল কাকে, ওই যে প্রহ্লাদ মহাজনকে, মানে ইব্রাহিমকে নিয়ে পাহাড়ে নিয়ে ধাক্কা মারি ফেলে দিল, কিন্তু সে মরল না। আমার মনে হয় এই জন্য এই পাহাড়ে মান্নাত করে, যে ছবি দেখালাম না, মনে হয় এইখান থেকে এই ঘটনা। তো এত জানি না, জোড়াতালি দিয়ে বলে যাচ্ছে, আমার ভুল হবে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি, ভুলগুলো ক্ষমা করবেন, ঠিক আছে, মাপও চেয়ে নিচ্ছি। তো পাহাড়ে নিয়ে ইব্রাহিমকে ধাক্কা মেরে ফেলালো, কিন্তু সে পড়েও না, মরেও না, ধ্বংস হয় না, কিছুতেই না। অসংখ্য লোকে তাকে ধাক্কা দিল, কিন্তু সে পড়েও না, মরেও না। কি সাংঘাতিক, কিছুতে মারা যাচ্ছে না, কিন্তু রাজার নির্দেশ, অর্থাৎ ভগবানের নির্দেশ তাকে মারতে হবে, কিন্তু মারা যাচ্ছে না। তারা ব্যর্থ হয়ে ফিরে আসলো, ফিরে আসার পরে বললো, হে ভগবান,
হে ঈশ্বর, অর্থাৎ হিরণ্যকশিপু বলতেছে তাকে তো আমরা মারতে পারতেছি না, কি করা যায় বলো, যে ই করো, ওই বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দাও, শেষ হয়ে যাবে, মাছে খাবে। যথা নির্দেশ তথা কর্ম। তখন এই প্রহ্লাদ মহাজনের শরীরে পাথর বেঁধে পানিতে ফেলে দেওয়া হলো, কিন্তু পানিতে সে শোলার মতো বেশি থাকে, মরে না। কি মুশকিল না, একজন মানুষকে কিছুতেই মারা যাচ্ছে না। তো কোরআন শরীফে কিন্তু এত বিস্তারিত নাই, কোরআন শরীফে ছোট করে বলা আছে যে ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল, কিন্তু সে আগুনে পড়ে নাই। কুনিয়া নারুন বারদাউসালামুন আলা ইব্রাহিম, এরকম আয়াত কোরআনে আছে। তারপরে আপনার আবার সিদ্ধান্ত এ হলো যে ইয়ানো, হাতি এনে পাড়াও। হাতি দিয়ে পাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাতিও নরম করতে পারে না, মারতে পারে না, সেটাও বাদ গেল। তারপরে আনলো সাপ, বিষধর সাপ। বিষধর সাপ এনে বলো ধ্বংসন করো, ধ্বংসন। সাপে ধ্বংসন করে, কিন্তু বিষের ক্রিয়া তার শরীরে কোনো কাজ করে না। শতভাবে চেষ্টা করার পরেও এই প্রহ্লাদকে হত্যা করে যাচ্ছিল না। তখন আবার সংসদ অধিবেশন শুরু হয়ে গেল। সংসদে বলো যে তোমাদের কার থলিতে কি পরিমাণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, একে কীভাবে ধ্বংস করা যায়। ওই ছেলেকে আমি রাখবো না। ওই যে পিতার সাথে, ইব্রাহিমের সাথে তার পিতা তারেক বা আজর বা নমরুদ, যাই বলেন আর কি, এক এক জায়গায় এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে তো এই কাহিনীগুলো। তখন ওখান থেকে কেউ কেউ পরামর্শ দিল, হুজুর বুদ্ধি একটা আছে, আগুন জ্বালিয়ে ওকে পুড়িয়ে দেব, শেষ করে দেব, আগুন কাউকে ক্ষমা করে না। গুড আইডিয়া, থ্যাংকস এ লট ফর ইয়োর গুড ডিসিশন। ব্যাস, লেটস গো, চলো যাই। তখন কাঠ, সারি সারি কাঠ তৈরি করা হলো, আর একটা দরজা, দরজার মধ্যে দিয়ে ওই প্রহ্লাদকে আগুনের মধ্যে দিয়ে আগুন জ্বালাই দেবে, বাস পুড়িয়ে কয়লা হয়ে যাবে, শেষ। প্রহ্লাদ মানে ইব্রাহিম, যিনি প্রহ্লাদ তিনি ইব্রাহিম, যিনি ইব্রাহিম তিনি প্রহ্লাদ, মনে রাখবেন। তারপরে সত্যি সত্যি কাঠ সাজাইয়া আগুন লাগাইতেছে, কিন্তু আগুনের এতই লেলিয়াম শিখা যে ওই দরজা যেখান থেকে যাবে সেখানে যেতে পারতেছিল না। আগুন শুধু ধেয়ে আসে, বাতাসে ধেয়ে আসে, হবে তো উপরওয়ালার ইচ্ছা। কি মুশকিল, আবার নালিশ গেল, বারবার নালিশ। একেবারে হিরণ্যকশিপু অর্থাৎ সেই যে নমরুদ, সে তো বিরক্ত হয়ে গেল যে কি ব্যাপার, এত কেন, কি হয়েছে, ওরে জ্বালাই শেষ করে দাও না। অমন ছেলে দরকার নেই যে নাকি পিতার অসম্মানও করে, যেখানে আমার 14 পুরুষের যে মূর্তি পূজা সেটার বিরোধিতা করে। ইব্রাহিম আলাইহিস মূর্তি পূজার বিরোধিতা করেছিল না, মূর্তি ভাঙছিল না। আর এখানেও মূর্তি ভাঙার কাহিনী আছে, এখানে মূর্তি ভাঙার না, এখানেও একই কাহিনী। দেখেন এই সেই মূর্তি, কই গেল সেটা, এই যে এই সেই মূর্তি, যে মূর্তি ইব্রাহিম ভেঙেছিল, এই যে। তবে মতভেদ আছে এটা নিয়ে, এই যে এই দেখেন, এই যে, এটা কিন্তু আমার কথা না, এটা আমার ব্যক্তিগত কথা না। নবী ইব্রাহিম অর্থাৎ প্রহ্লাদ মহাজন যে মূর্তিগুলো ভেঙেছিল, এটা সেই মূর্তি। এটা আছে আজ থেকে 12,000 বছর আগের ঘটনা। হ্যাঁ, এটা অনেক শাখা প্রশাখা আছে, এক একজনে এক এক রকমের মন্তব্য দেয়। যাও, এটা আপনারা বিস্তারিত জেনে নিন। তারপরে এই মূর্তি ভাঙছিল, তো বলো যে আমার 14 পুরুষের মান ইজ্জত নষ্ট করছে এই ইব্রাহিম, এরে কি রাখা যায়, একে শেষ করে দেব। এই তো তারপরে আগুনের মধ্যে ফেলা হলো, কিন্তু আগুন এর মধ্যে যাওয়া যাচ্ছিল না। আবার কি করা যায়, তখন ওই যে চড়ক গাছ, একটা গাছ এভাবে মাটিতে গেড়ে আর একটা গাছ এভাবে হেলান দিয়ে, দেখেন দেখেন আমার এটা, এইভাবে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইব্রাহিমকে। আবার আর একটা মতভেদ আছে, সেটা হচ্ছে যে দুইটা গাছ, এভাবে দুইটা গাছ মাঝখানে এভাবে গেড়ে, কাঁচা ভিজে গাছ এভাবে গেড়ে এর গুলতির মতো এভাবে গুলতি টানে না, গুলতি টেনে ছেড়ে দেয় না, পাখি মারে না গুলতি দেয়, ওইভাবে গুলতি দিয়ে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলাই দিল, যা শেষ, ঝামেলা শেষ। হায় হায়, তাতেও ইব্রাহিম পড়ল না। এটা নিয়ে অনেক গানও আছে, আগুন এসে পুড়িল না একই হায়, এরকম একটা গান আছে, আমার মনে নাই গানের কলি।
তখন হিরণ্যকশিপু অর্থাৎ সেই নমরুদ হতাশ হয়ে গেল যে কীভাবে সম্ভব, এই একটা মানুষকে আমি কিছুতে মারতে পারলাম না, সেই আগুন আবার ফুল বাগান হয়ে গেছে, তার একটা পশমও পড়ে নাই। কি সাংঘাতিক ব্যাপার, যেটা সনাতন ধর্ম থেকে পরবর্তীতে তাওরাতে, তারপরে জব্বুরে, তারপরে ইনজিলে, তারপরে বাইবেলে, তারপরে কোরআনে আসছে এই ঘটনাগুলো। কিন্তু মূর্খের দল এটা জানে না, তো জানতে দেয় না। হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। যাই হোক, এরপরে উনি ব্যর্থ হয়ে গেলেন এবং হতাশ হয়ে গেলেন। তারপরে একদিন ডাকলেন, উনি সিংহাসনে বসা ছিলেন, অর্থাৎ ওই যে নমরুদ সিংহাসনে বসা ছিল, বসা থাকা অবস্থায় তারা ডাকলো, এদিকে আয় বালক। আচ্ছা, আমি তোরে শত চেষ্টা করলাম হত্যা করে ফেলবো, কিন্তু আমি পারলাম না। ঘটনা কি? তুই যে দিবারাত্রি হরি হরি বলিস, এই যে হরি, হরি শব্দের উৎপত্তি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে আমি মুসলমানদের প্রথম, কোরআনে আছে ইব্রাহিম প্রথম মুসলমান, কোরআনের দলিল। কিন্তু এ ব্যাপারে অনেক ধোঁকাবাজি আছে। তো বলো যে তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ মহাজন অর্থাৎ নমরুদ জিজ্ঞেস করলো যে তোর হরি থাকে কোথায়? বলো যে তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি নিরাকার, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী, তিনি জন্মময় রহিত, তিনি পরমাত্মা স্বরূপ। হরি হরি, এই যে হিন্দুরা ওই যে ভিডিও দেখলাম না, শুনছেন তো ভিডিও, তাই না? আর শোনার দরকার নেই। তো এই হলো বিষয়। তো এই জামাত নেতা ওই যে হরি বলছে না, হরি হরি মানে কোনো মূর্তি না, হরি মানে কোনো কিছু না, হরি হচ্ছে নিরাকার সেই আল্লাহ, যিনি আল্লাহ তিনি হরি, যিনি হরি তিনি আল্লাহ। এটা আমরা জানি না, এক দেশের কালি এক দেশের বুড়ি। আচ্ছা, ভিডিওটা লম্বা হয়ে যাবে বন্ধুরা, এ ব্যাপারে একটা গল্প আমি বলবো, এটা শেষ হয়ে নেব, গল্পটা শেষ হয়ে নেব। তো তারপরে নমরুদ বললো যে, নমরুদ মানে কি, যে প্রহ্লাদ মহাজন বলো যে এই যে আমার যে এই যে সিংহাসন, আমার যে স্ফটিক, এখানেও কি তোর হরি আছে? বললো বাবাজি তিনি সর্বত্র বিরাজমান। তখন কি সে এখানেও? তাহলে এতদিন যারা আরাধনা করেছে এগুলো মিথ্যা। রাগে ক্ষোভে দে সিংহাসনে লাথি মারলে আর পালাবি কোথায়? সিংহাসনের ভিতর থেকে এক নরসিংহ, বইটা আনছি নাকি আমি দেখি, হ্যাঁ আছে, বইটা আছে বন্ধুরা, নরসিংহ একটা বের হয়ে এসে তারপরে ওই যে হিরণ্যকশিপুকে মানে রাজাকে ধরলো, ধরে পায়ের উপরে রেখে, এই যে পা রেখে, রানের পর রেখে তোর পরিচয়টা বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলে দিল। শেষ, প্রহ্লাদের ক্ষমতা শেষ হয়ে গেল। তারপরে এই হিরণ্যকশিপুর ক্ষমতা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। একটা ভাইকে হত্যা করলো, ওই যে স্বর্গের দ্বাদক ছিল দুই ভাই ধ্বংস হয়ে গেল। যা, এই কাহিনী আপনার এই বইটাতে আছে, কোথায় আছে আমি দেখাচ্ছি। এটা আমার বানানোর কথা না। এই যে 4 নম্বরে দেখেন, নৃসিংহ চরিত, এই 4 নম্বরে আছে। এই দেখেন, যদি উল্টো দেখা যাচ্ছে 4 নম্বরে এই নৃসিংহ চরিত এই বইটাতে আছে। আমার এখানে প্রচুর বই আছে, দেখেন, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, গীতা, জিন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, মিশরীয় কোরআন, হ্যাঁ, রোমান কোরআন, দুনিয়ায় যত বই আছে মোটামুটি আমি সংগ্রহ করার চেষ্টা করছি আর কি। এই কটা আছে আর কি, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, রামায়ণ, মহাভারত, যা বলেন তা আছে। হ্যাঁ, কোরআন শরীফ তো আমি আলাদাভাবে রাখছি, আমি কোরআন শরীফকে সম্মান করি যেহেতু আমার ধর্ম, তারপরে আলাদা আছে। আর এই ধর্ম সম্পর্কে জানতে হলে আপনাকে এই বইটা পড়া দরকার, মানে সকল ধর্মের যাত্রা শুরু, অর্থাৎ ধর্মের জন্ম হয়েছে কীভাবে, দেখেন এই যে এই বইটা পড়লে সেটা জানতে পারবেন আপনি। আবার
আর একটা বই আছে এখানে, মানুষের আদি উৎস, এটা মরিস বুকাইলে লেখা। এই মরিস বুকাইলে লেখা যে বইটা, এটা আবার ট্রান্সলেশন করেছে আর এক ভাই। এই দেখেন, এই যে যদি উল্টো দেখা যাচ্ছে, ঠিক আছে, এই হলো বিষয়, বোঝা গেছে। তো এই প্রহ্লাদ মহাজনকে আর আগুনে পোড়ানো গেল না, তাকে ধ্বংস করা গেল না, পরে তিনি ন্যায় আদর্শের ভিত্তিতে ধর্ম প্রচার শুরু করলেন, ঠিক আছে। তো তার ফলে যে গ্রুপটা তৈরি হলো, সেই গ্রুপটা হচ্ছে আপনার এই যে ব্রাহ্ম সমাজ, বেদের মূল অনুসারী যারা, এরা নিরাকার সৃষ্টিকর্তা বিশেষ করে। হিন্দুদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, কটা ভাগ আছে? 44টা ভাগ আছে। এরা নিরাকার সৃষ্টিকর্তা বিশেষ করে, একমেব অদ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা। কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা জানে না। আর যদি কেউ জানে, যদি এর প্রচার করে, ওই যে এই যে জামাত নেতার মতো অবস্থাতে সে ভোট বেশি পাওয়ার জন্য হরি হরি বলছে, অথচ হরি মানে কি? আল্লাহ। হরি শব্দ তো আল্লাহ, যিনি আল্লাহ তিনি হরি, যিনি হরি তিনি আল্লাহ, ঠিক আছে। এই তো কোরআনে এই ইব্রাহিম ব্যাপারে আছে যে কুনিয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম পর সহনশীল হয়ে যাও। ওই যে ইসলাম ধর্মে কীভাবে আসছে বলি, যে ইব্রাহিমকে যখন আগুনে পোড়ানো হলো, তখন যখন চড়ক গাছ সেট করা হলো, তখন ফেরেশতারা এসে চড়ক গাছের গোড়া চাপে ধরে রাখছে। কিছুতেই ওই প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলা যাচ্ছিল না, এইভাবে আসছে বর্ণনাটা। কিছুতেই আগুনের মধ্যে ফেলা যাচ্ছিল না, তখন শয়তান, দেখেন মানে এই যে আমাদের আলেম যারা আছে, মানে সব দোষ শয়তানের। ধর্ষণ করছে হুজুর, কিন্তু সে বলবে না যে আমি ধর্ষণ করছি, কয় যে শয়তান আমার কুমন্ত্রণা দিয়ে ধর্ষণ করাইছে, মানে সব দোষ দেয় শয়তানের, এটা আর কি। তো শয়তান মানুষের রূপ ধরে এসে বললো যে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে ওই ফেরেশতারা, অর্থাৎ রহমতের ফেরেশতারা আইসা ওই গাছের, চড়ক গাছের পিছনে ওরা ধরে রাখছে। যদি এখানে অপকর্ম করা হয়, অপকর্ম করলে এই রহমতের ফেরেশতারা চলে যাবে, তখন এই ইব্রাহিমকে আগুনে পোড়ানো সহজ হবে। তাই বলে হ্যাঁ। তখন নমরুদ একটা ঘোষণা দিল, কে কে আসো, কারা কারা এই অপকর্ম করতে রাজি আছো, তাদেরকে সরকার থেকে বড় পুরস্কার দিয়ে, বড় মাপে পুরস্কার দেওয়া হবে। তখন অনেক নারী, 40 জন, কজন? 40 জন বা 80 জন, তা বলে আমরা রেডি। তো কারা কারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে, তাদের কীভাবে চিহ্ন করব? সেই থেকে টিপ, ওই যে লাল লাল টিপ বানাইয়া সরকারের পক্ষ থেকে মেয়েদের ওই যে টিপ দিল যে এই 40 জন নারী এখানে ধর্ষণ করবে, অপকর্ম করবে, তখন রহমতের ফেরেশতা চলে যাবে। সেই থেকে টিপের প্রচলন শুরু বলে আমাদের আলেম ভাইরা বলে থাকে। সত্য মিনা আমি জানি না, সত্য আমি তো জানি না, এটা বলে থাকে। যাই হোক, সত্যি সত্যি তারা এসে অপকর্ম করলো আর রহমতের ফেরেশতা চলে গেল। আরে বাবা, যদি অন্যায় কাজ হয় তখনই তো রহমতের ফেরেশতা দৌড়ে আসার কথা, তাই না? অথচ এই অন্যায় জায়গায় রহমতের ফেরেশতা চলে গেল, কেমন না? তখন তো অপরাধ সহজ হয়ে গেল। এরকম একটি কাহিনী আছে। যাক, তো শেষ পর্যন্ত রহমতের ফেরেশতা যখন চলে গেল, তখন ওই সড়ক গাছটা দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হলো। এটা আছে ইসলাম ধর্মের বর্ণনা, হ্যাঁ, একটু ভিন্নভাবে। তো তারপরে তো ফুল বাগান হয়ে গেল, ইব্রাহিম আর সেই আগুনের মধ্যে পড়লো না, ঠিক আছে, এটা কি। তো এই কাহিনীটা বললাম না, সনাতন ধর্মে আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিল আছে, বাইবেল আছে, কোরআনে আছে, সব জায়গায় আছে। কোরআনে আছে কুনিয়া নারুন বারদাউস সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমকে সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও, তুমি ইব্রাহিমকে পোড়ায় না। এটা নিয়ে আরও অনেক গল্প আছে বন্ধুরা, অনেক সময় লাগে। তো এটা হচ্ছে যে একটা ব্যাঙ, দেখেন এই যখন ইব্রাহিমকে আগুনে পোড়ানো হলো, তখন একটা ব্যাঙে নাকি প্রস্রাব করে দিয়েছিল। এখানে কিন্তু মজা, একটু রস ঢুকানো হয়েছে, হ্যাঁ। তো একটু ব্যাঙের প্রস্রাবে কি হবে, তাই না? তারপরেও ব্যাঙ দিছিল, সাধ্য মতো প্রস্রাব করছিল, এই কাহিনীটা আছে, সেখানে আমি যাবো না। তো যেটা বলছিলাম যে এক দেশের গালি এক দেশের বুলি। ঢাকার নারায়ণগঞ্জ না, ঢাকার কেরানীগঞ্জের নারায়ণদা নামে এক ভাই ছিল, হিন্দু দাদা। উনি আমাদের একটা বিল্ডিংয়ের 2 বছর ফার্নিচারের কাজ করছে।
তো তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম, গল্প করতাম। একবার একটা গল্প বললো যে আমরা একবার সিলেটে গেলাম, আমি তো কথা বলা মানুষ জানেন তো, আমরা একবার সিলেটে গেলাম। সিলেটে যাওয়ার পরে আমরা সেখানে তাদের ফার্নিচার তৈরি করতেছিলাম, ভালোই কাটতেছিল। তো একদিন বাজার থেকে যে চাউল আনছে, হ্যাঁ, একদিন বাজার থেকে যে চাউলগুলো আনছে সেই চাউলে কিছু কীড়া ছিল, পোকা ছিল। তো সেই ময়লাগুলো দূর করা দরকার। তখন আমরা বাড়ি এলে আমরা ভাবি আপনাকে কুলা খানা দেন, কুলা, ওই যে কুলা, বইতে কিন্তু কুলা লেখা আছে, যেগুলো দিয়ে চাউল ঝাড়ে না গ্রাম ছেলে, এইভাবে ঝেড়ে ঝেড়ে ময়লা পরিষ্কার করে, ওই যে ডেকি থেকে চাউল পরিষ্কার করে তারপরে রান্না করে, অথবা বস্তাবন্দি করে রাখে, কলস ভরে রাখে। তো সেই কুলা বললো ভাবি আপনাকে কুলা খানা দেন। এই ভাবি কী শুনছে, কে বেয়াদব, অসভ্য, অভদ্র, মনে করছিলাম ভালো, এত খারাপ, কোত্থেকে আইসে এগুলো, চেতে গেছে। মহিলা মানুষ তো, ক্ষুদ্র জ্ঞান, চেতে গেলে এবার অবাক, কী ব্যাপার, তো ভাবি আপনি চেয়াচ্ছেন কেন? হারি চেয়াচ্ছে মানে তোমার কোলা দিতে হবে? তো দেখলো যে অবস্থা বেগতিক, কি মুশকিল। তখন ফোন দিয়েছে বাড়িওয়ালারে, হ্যালো দাদা আপনি কই? বলো এই যে আমি খেতে ওই গরুর ঘাস কাটতেছি, একটু বাড়িতে আসে তো, কি যেন একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আসতেছি। আইসে বেশি না, এই 5-7 মিনিট লাগছে, 10 মিনিট লাগছে। আসার পরে কী হয়েছে? তো কি হইবে এবার? কাগে আনছো ধরিয়া? বেয়াদব অসভ্য মিস্ত্রি, বলে কুলা চায়, কুলা। ওই যে কী হয়েছে মিস্ত্রি কেছে? বলে না ওই যে বাজার থেকে চাউল আনছি তো, ওই দেখেন ওই যে চাউল, 5 কেজি চাউল আনছি, তুই চাউলে পোকা। এতদিন মোটামুটি ভালো চাল আনছিল, তো এটা পোকা। এখন এই চাউল পাল্টানো তো যাওয়া তো অনেক কঠিন, কারণ সিলেটের ঘটনা, তো বাজার তো অনেক দূরে। এই জন্য ভাবিরে বললাম ভাবি কুলা খানা দেন তো, আমরা ঝাড়িয়ে ময়লা পরিষ্কার করি, এই কথা বলছি। বলে তুমি যাচ্ছ কে? হ্যাঁ, মহিলা মানুষ, আমার সাথে 2 বেলা ঝগড়া করে বলে কি সবার সাথে ঝগড়া করবা? তুমি কোলা বোঝো? ওই ফটকাইয়া দে মানে ওই যে ফটকাইয়া, মানে সিলেটের ভাষায় কুলাকে বলে ফটকাইয়া, তো ফটকাইয়া দে। আর ওই যে কুলা বলতে মহিলাদের যৌনাঙ্গ বোঝায়। হ্যাঁ, অনেক জায়গা আছে বলে মাং। হ্যাঁ, এরকম এক এক দেশের গালি, এক দেশের বলি আর কি। তো তখন থাইমে গেল এবং হাইসেও দিল, আল্লাহ কি বলটা করছি, তবা। আরে পুরুষ লোকে হাটে, মাঠে, ঘাটে, বাজারে, এখানে সেখানে চলাফেরা করে, তারা 10টা জিনিস শেখে, আর তোমরা ঘরের মধ্যে থেকে তোমাদের মাথার মধ্যে জ্ঞান কম, তোমরা ঝামেলা সৃষ্টি করো বেশি। তখন লজ্জিত হয়ে গেল। তো দেখেন এই যে পৃথিবী দেখছেন, এই যে পৃথিবী, যে এই পৃথিবীতে বন্ধুরা আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, মাইন্ড করে না। আমেরিকায় অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম আছে, তারা সৃষ্টিকর্তাকে বলে কি ইন্তি। ইন্তি মানে কি জানেন? ইন্তি শব্দ অর্থ সূর্য। আবার আলাস্কার যারা আছে তারাও সেই সৃষ্টিকর্তাকে সূর্য দেবতা হিসেবে মানে। আবার আফ্রিকাতে বলা হয় সাইরাস। এ দেখেন এই যে আমার এখানে আছে যে সাইরাস, তারা আমরা মুসলমানরা আমরা বলি আল্লাহ হচ্ছে আকাশ ওপর পৃথিবীর জ্যোতি। আমরা মুসলমানরা মনে করি যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে। এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর ওই যে আফ্রিকার যারা, তারা মনে করে সাইরাস আছে এইটা, এই যে সাইরাস তারা, মানে এই সন্ধ্যার পরে যে জল করে যে আলোটা জ্বলে, এটা হচ্ছে সাইরাস তারা। এখান থেকে এই ভিন গ্রহ থেকে কোনো এক কালে দেবতারা এসে পৃথিবীতে মানব রচনা করে যান, এরকম বিশ্বাস আছে তাদের। এই যে এটা হচ্ছে আপনার জুপিটার, একটা হচ্ছে জুপিটার, আরটা হচ্ছে মঙ্গল গ্রহ, তারপর হচ্ছে আপনার শনি গ্রহ, তারপর হচ্ছে সূর্য, তারপর হচ্ছে চাঁদ, তারপর হচ্ছে পৃথিবী। ঠিক আছে, এইভাবে আমি সাজাইছি আর কি, হলো বিষয়। ঠিক আছে, তাহলে তারপরে এই যে আমাদের আলেম ভাইরা বলে যে মিশরীয়দের কোনো ধর্ম নাই, মিথ্যে কথা। মিশরীয়দের ধর্ম ছিল এবং তারা এক আল্লাহ বিশ্বাস করতো, তাকে বলা হতো আমনরা। আমন ছিল প্রধান নবী। আমন ছিল নবী, তার কাছে
রায়ের থেকে মেসেজ আসতো, ওরকমটা আর কি। সেখানে এক আল্লাহ বিশ্বাস করা হতো এবং তাদের প্রার্থনা করা হতো। আমরা যেমন বলি মসজিদ, মন্দির, প্যাগোডা, দুর্গা, সেনাগগ, টেম্পল মাউন্ট, এক একজন এক নাম দেয়। তো তারা বলতো সিনাগগ, কি জানি বলতো, জিগাত। মিশরীয়রা যে ঘরে প্রার্থনা করতো তাকে বলা হতো জিগরাত, অথবা মসজিদ বা মন্দির, অথবা টেম্পল মাউন্ট, অথবা দুর্গা মঠ, যাই বলেন, অ্যাজ ইউ সে অ্যাজ ইউ লাইক। ঠিক আছে, আচ্ছা। তাহলে কেউ বলে ইন্তি, কেউ বলে সুমেরীয় ধর্মে সৃষ্টিকর্তা বলা হয় কি জানেন? শামাস। শামাস শামাস মানে সেই অতিকায় জ্যোতি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালক। তারপরে রাশিয়ারা বলে যে সামান, অর্থাৎ ঊর্ধ্ব জগতের সত্তা। জাপানিরা বলে তাও, এই পৃথিবীর পরিচালক। চীনের লোকেরা বলে যে টিয়ান বা সিন এই পৃথিবীর পরিচালক। তাহলে তারা সৃষ্টিকর্তা বিশেষ করে কে বলছে? তারা তো সৃষ্টিকর্তা মানে, তবে তাদের ভাষা ভিন্ন। বোঝা গেছে বিষয়টা? এই আর কি, আর কিছু না। সময় যত বাড়ছে ততই বদলাচ্ছে। আপনি দেখেন যে ইসলাম ধর্ম, বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মাইন্ড করে না। ইসলাম ধর্মটা আজকে 135 ভাগে বিভক্ত, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা হবে 73 ভাগ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন যে অন্যান্য নবীদের 72 কাতার হবে, আর আমার হবে 73 কাতার। তার মধ্যে এক কাতার মাত্র হকের মধ্যে থাকবে, তারা যে জান্নাত যাবে। তার মানে কি শতকরা একজন লোকের একটু বেশি জানা যাবে। এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা। এখন সবাই লাফায়, হুজুর বলে যে উজু করলে সব পাপ মাফ হয়ে যাবে, উহুদ পরিমাণ পাহাড় পাপ করলে কোনো সমস্যা নাই, হুজুরকে খাওয়াইলে মাফ হয়ে যাবে। এই সমস্ত ভণ্ডামি ধোঁকাবাজি দিয়ে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছেন, কিন্তু একই। এবার ফিনিশিং দিয়ে দেয় না। মনে করেন যে ইসলাম ধর্মের যে ভিত্তিগুলো আছে সব কিন্তু বেদে আছে। যেমন কলেমা, আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বেদে আছে। যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। নেই নাস্তি, নেই নাস্তি নেই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, লয় নাই, পরমেশ্বর। হ্যাঁ, একমেবা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, বেদে আছে। কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না, বলে যে ওরা মূর্তি পূজা করে, ওরা শিরক করে, ওরা মুশরিক, ওরা কাফের, ওরা বেদিন, ওরা নাস্তিক। এই কি তাই মার শালাগে, এই গেল ঘটনা। এই ধান্দাবাদী, এই ধর্মের নামে ধোকাবাদী, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হিংসে বিদেশ ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে, এই গেল বিষয়। আচ্ছা, তাহলে কলেমা, নামাজ, ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে, অনেক দ্বন্দ্ব আছে। সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলা হয়েছে 2 ওয়াক্ত নামাজের কথা, যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে মনে 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 সবিনয়ে সবয়ে নীরবে নিভৃতে গোপনে স্মরণ করবে আর সারাদিন কাজ করবে। এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াতে। বুঝছেন? কিন্তু এই যে নিয়ে কত টাল বাহানা, যাও এলো বিষয়। তাহলে কলেমা, নামাজ পাইলাম। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা, আর্চনা, তপস্যা, প্রেয়ার, মেডিটেশন, যে যা বলে বলুক। ঠিক আছে, এক একজন এক এক নামে ডাকে। তাহলে কলেমা, নামাজ পাইলাম। রোজা, আমরা মুসলমানরা, এই যে আমি এখন রোজা আছি, আজকে বোধহয় 5টা না 6টা রোজা চলতেছে আর কি। তো রোজা, আমরা যে রোজা থাকি, আর হিন্দুরা এই রোজাকে কি বলে? উপবাস। এই তো শুধু শব্দগত পার্থক্য, মূল তো পার্থক্য নাই। তাহলে কলেমা, নামাজ, রোজা পাইলাম। হজ, এই যে আমরা যেখানে হজ করতে যাচ্ছি মুসলমানরা, এই জায়গা তো হিন্দুরা হজ করতো, ও কাজ মেলা, সেটাকে বলা হতো কি তীর্থগমন, আর আমরা হজে যাই। এই তো পার্থক্য। কিন্তু তাদের জায়গা, তাদের বিল্ডিং সব তাদের। পরে মুসলমানরা যখন ক্ষমতা আসে এর দখল করে তাদের হয়ে গেছে। যেমন এখন এই যে বিএনপি, আওয়ামী লীগের ধরতে আছে পুলিশের, যেখানে আওয়ামী লীগ পায় সেখানে ধরে, কারণ ওই দলটাই নিষিদ্ধ হয়ে গেছে। আবার 2-4 বছর পরে যখন দেখবেন যে পাবলিক পিটে যে বিএনপির নামাই দিচ্ছে, তখন আবার আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তখন আবার বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে, তাই না? এটা হলো কন্টিনিউ প্রসেস, এটা চলতে থাকবে অনন্তকাল। আমরা হয়তো থাকবো না, কিন্তু এটা চলতে থাকবে।
মানুষের মধ্যে হিংসা ভরা। এই জন্য আচ্ছা, কলেমা, নামাজ, রোজা, হজ, তাই না? আর জাকাত, জাকাত তো সিম্পল জিনিস, তাই না? গরিব, দুঃখী, অসহায়, দুস্থ, এতিম তাদেরকে সাহায্য করা হচ্ছে কি জাকাত। কলেমা, নামাজ, হজ, জাকাত, এই তো 5টা হয়ে গেল। আচ্ছা, মিরাজ, ওই যে আমি এই যে গল্পটা বললাম না, এর শুরুতে মিরাজের কথা বলছি, কিন্তু যে আগেকার দিনে প্রায় ধর্মগুরুরা স্বর্গে যেতেন, অর্থাৎ ঈশ্বরের রাজ্যে যেতেন, ঈশ্বরের সাথে আল্লাহর সাথে দেখা করার জন্য। তো মিরাজ হয়ে যেত। কৃষ্ণ এবং অর্জুনও স্বর্গে গিয়েছিলেন, স্বর্গে মানে জান্নাতে গেছিল আল্লাহর সাথে দেখা করার জন্য। তো পথে মধ্যে সেই যে দুধের সাগর, মধুর সাগর, এগুলো দেখলো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তারপরে পুলসিরাত, ওই যে পুলসিরাত, পুলসিরাত মানে কি, আমরা মুসলমানরা বলি পুলসিরাত, আর হিন্দুরা বলে বৈতরণী, অর্থাৎ আগুনের নদী বা তপ্ত নদী পার হয়ে স্বর্গে যেতে হবে, সেই কথা বলা আছে। আর স্বর্গ আছে ঊর্ধ্ব আকাশে, আর নরক আছে পৃথিবীতে। এখন ওই যে পুনর্জন্ম একটা কথা আছে না, এর হচ্ছে ডোরো। যারা ভালো কর্ম করে তারপর স্বর্গে চলে যাবে, আর যারা মন্দ কর্ম করে তারা নরকে চলে যাবে। আর যাদের অর্ধেক ভালো অর্ধেক মন্দ, তাদেরকে আলাদা একটা চান্স দেওয়া হবে পৃথিবীতে। আবার জ্ঞান পাঠালাম পৃথিবীতে, তোমরা যদি ভালো কর্ম করে আসতে হবে তাহলে তোমরা স্বর্গে পাঠাবো। এইটা হচ্ছে পুনর্জন্ম, ঠিক আছে। তো এইগুলো এভাবে সবাই জানে না। যাই হোক, যা বললাম মনে করেন যে ভুল হইতে পারে, ভুল হইতে পারে না, ভুল হইতে পারে। টু আরিজুগান, ভুল করা মানুষের স্বভাব। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। সবার কাছে আমার পর্যায়ে অনুরোধ রইল। আর হ্যাঁ, আমি যেটা বলি যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য। পৃথিবী প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে খাবে, প্রত্যেক আবেগ অনুভূতি এক, সব এক। কোরআনে সেই কথাই আল্লাহ বলতেছে যে হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে পাঠাইছি। এখন যারা ভালো কর্ম করবে তাদের জন্য আছে পরম সুখের স্থান জান্নাত, যারা মন্দ করবে তাদের জন্য জাহান্নাম, ঠিক আছে। আর বাকিটা ধোঁকাবাজি। ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাত পাবেন না ভালো কর্ম ছাড়া। ভালো কর্ম কি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, বিবেক আপনাকে বলে দেবে কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক আছে। এগুলো সব ঝামেলা। তো থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। মাথা গরম হয়ে গেছে তো রোজা থেকে।